গোটা বিশ্ব যখন অন্যায়, অবিচার, জুলুম ও নানা কুসংস্কারে নিমজ্জিত হয়েছিল, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি সর্বপ্রথম পৃথিবীর বুকে এমন এক সভ্যতা স্থাপন করেছেন যা চিরসুন্দর, চিরসবুজ ও সমুজ্জ্বল আলোকধারায় উদ্ভাসিত। মানবজাতির জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ। আল্লাহ তাআলা তাকে রাহমাতুল্লিল আলামিন বা বিশ্বজগতের রহমত হিসেবে এবং নবীদের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। তার মাধ্যমে সমাপ্ত হয়েছে রাসূল প্রেরণের ধারাবাহিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি হয়েছে সবার আগে, আর পিতা আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভ হয়ে পৃথিবীতে তার শুভাগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বিখ্যাত বনু হাশিম বংশে সুবেহ সাদেকের সময় 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আরবি হিজরি সাল অনুযায়ী তার জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলেন রবিউল আউয়ালের 8 তারিখ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। অধিকাংশ হাদিস বিশারদ একে বিশুদ্ধ বলেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখকদের মধ্যে ইবনে ইসহাক প্রথম সারির জীবনীকার। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতি বাহিনীর ঘটনার বছর 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। ইবনু সাদ হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলেছেন, যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল, যাতে শাম দেশের অট্টালিকাসমূহ আলোকিত হয়েছিল। ইমাম আহমেদ রাহমাতুল্লাহ আলাইহি ইরবাজ বিন সারিয়া কর্তৃক অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা নবুয়তের পূর্বাভাস স্বরূপ প্রকাশিত হয়। কিসরা প্রাসাদের 14টি সৌধচূড়া ভেঙে পড়ে। প্রাচীন পারসিক যাজক মণ্ডলীর উপাসনাগারগুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নির্বাপিত হয়ে যায়। বাহিরা পাদ্রীগণের সরগরম গির্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে। এ বর্ণনা হচ্ছে ইমাম বাইহাকি, তাবারি এবং অন্যান্যদের। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই বিবি আমিনা আব্দুল মুত্তালিবের নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এ সংবাদ শোনামাত্রই তিনি আনন্দ চিত্তে সূতিকাগারে প্রবেশ করে নবজাতককে কোলে তুলে নিয়ে কাবা ঘরে গিয়ে উপস্থিত হন। তারপর অপূর্ব সুষমা মণ্ডিত ওই শিশুর মুখমণ্ডলে আনন্দ অশ্রু সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন। একান্ত আনন্দ মধুর এ মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেললেন যে এ নবজাতকের নাম রাখা হবে মুহাম্মদ। আরববাসীগণের নামের তালিকায় এটা ছিল অভিনব একটি নাম। তারপর আরবের প্রচলিত প্রথা অনুযায়ী 7ম দিনে তার খাতনা করা হয়। তার মাতার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম দুগ্ধ পান করিয়েছিলেন আবুল আহাবের দাসী সুয়াবা। ওই সময় তার কোলে যে সন্তান ছিল তার নাম ছিল মাসরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে সুয়াইবাহ হামজা বিন আব্দুল মুত্তালিবকে এবং পরে আবু সালামাহ বিন আব্দুল আসাদ মাখজুমিকেও দুগ্ধপান করিয়েছিলেন। দুগ্ধপোষ্য শিশুদের লালন পালনের ব্যাপারে তৎকালীন নগরবাসী আরবগণের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল। সেই প্রথাটি ছিল শহর নগরের জনাকীর্ণ পরিবেশজনিত বিভিন্ন ব্যাধির কুপ্রভাব থেকে দূরে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে শিশুদের লালন পালন করার মাধ্যমে তারা যাতে বলিষ্ঠ দেহ এবং মজবুত মাংসপেশির অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে সক্ষম হয়, তদুদ্দেশে দুগ্ধপানের জন্য বেদুইন পরিবারের ধাত্রীগণের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। এ প্রথা অনুযায়ী আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধপান করানোর উদ্দেশ্যে ধাত্রী অনুসন্ধান করেন এবং শেষ পর্যন্ত হালিমা বিনতে আবু জুয়াইব আব্দুল্লাহ বিন হারিসের নিকট তাকে সমর্পণ করেন। এ মহিলা বনু সাদ বিন বাকর গোত্রের
একজন খাতুন ছিলেন। তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জাহ এবং উপনাম ছিল আবু কাবশাহ। তিনিও বনু সাদ গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন। বিবি হালিমা ও হারিস দম্পতির কয়েকটি সন্তান ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুগ্ধ সম্পর্কিত ভ্রাতা ও ভগিনীর সম্মান লাভ করে। তাদের নাম হচ্ছে যথাক্রমে আব্দুল্লাহ, আনিসাহ, হুজাফা এবং জুজামাহ। হুজাফা শায়মা নামে অধিকতর পরিচিত ও প্রসিদ্ধ ছিলেন। এই শায়মাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের ব্যাপারে মাতা হালিমাকে সাহায্য করতেন বলে কথিত আছে। অধিকন্তু তার চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিবও বিবি হালিমার সূত্র ধরে দুগ্ধ সম্পর্কিত ভাই ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজাহ বিন আব্দুল মুত্তালিবকেও বনু সাদ বিন বাকর গোত্রের এক মহিলা দুগ্ধ পান করিয়েছিলেন। বিবি হালিমা গৃহে থাকা অবস্থায় এ মহিলাও একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধ পান করিয়েছিলেন। এ প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ ভাই সম্পর্কে সম্পর্কিত হয়ে যান। প্রথম সূত্রে সোয়াইবার সম্পর্কের মাধ্যমে এবং দ্বিতীয় সূত্রে বনু সাদ গোত্রে সেই মহিলার মাধ্যমে। দুগ্ধ পানকালে হালিমাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করে আশ্চর্য ও হতবাক হয়ে যান। বিবি হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনু ইসহাক বলেন যে বিবি হালিমা এবং তার স্বামী তাদের একটি দুগ্ধপোষ্য সন্তানসহ বনু সাদ গোত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুগ্ধপান করবে এমন শিশুর সন্ধানে মক্কা যান। সেই সময় আরব ভূমিতে দুর্ভিক্ষজনিত দারুণ খাদ্য ও অর্থ সংকট বিরাজমান ছিল। বিবি হালিমা বলেন, আমি আমার একটি সাদা মাদি গাধার পিঠে সাওয়ার হয়ে চলছিলাম। আমার সঙ্গে উটও ছিল, কিন্তু কি আল্লাহর মহিমা যে উটের ওলান থেকে এক বিন্দু দুধ বের হচ্ছিল না। আমার বুকেও শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না। এদিকে ক্ষুধার তাড়নায় শিশুটি এতই ছটফট করছিল যে সারাটি রাত আমরা ঘুমাতে পারিনি। এমত অবস্থায় আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশা ভরসা নিয়ে প্রহর গুনছিলাম, কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় অবশেষে উপায়ন্তর না দেখে পুনরায় আমরা পথ চলা শুরু করলাম। আমি আমার মাদি গাধাটির ওপর সাওয়ার হয়ে পথ চলতে থাকলাম। গাধাটি ছিল খুবই দুর্বল। তার দুর্বলতা এবং শক্তিহীনতার কারণে সে এতই ধীরে ধীরে চলতে থাকল যে এতে কাফেলার অন্যেরা অত্যন্ত বিরক্ত এবং বিব্রত বোধ করতে থাকল। যা হোক, এমনভাবে এক অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে আমরা মক্কায় গিয়ে উপস্থিত হলাম। তারপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যার নিকট শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধ পান করানোর প্রস্তাব দেয়া হয়নি। কিন্তু যখনই তারা জানতে পারল যে শিশুটি পিতৃহীন ইয়াতিম, তখনই তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করল। কারণ দুগ্ধদানের জন্য দুগ্ধপোষ্যের পিতার নিকট থেকে উত্তম বিনিময় লাভের প্রত্যাশা সকলেরই, কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনাই নেই। মা বিধবা, দাদা বৃদ্ধ, এই শিশুকে লালন পালন করে তার বিনিময়ে কি বা এমন পাওয়ার আশা তারা করতে পারে? ইতস্তত করে এ সব কিছু ভেবে চিনতে দলের কেউই তার নেয়ার আগ্রহ প্রকাশ করল না। এদিকে দলের অন্যান্য মহিলা যারা আমার সঙ্গে এসেছিল তারা সকলেই একটি করে শিশু সংগ্রহ করে নিল। অবশিষ্ট রইলাম শুধু আমি। আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হল না। ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসতে লাগল, আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ও ভারাক্রান্ত হয়ে উঠতে থাকল। অবশেষে আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গীরা সকলেই দুধ পানের জন্য সন্তান নিয়ে ফিরছে, আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। এ যেন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তার চেয়ে বরং আমি সেই ইয়াতিম ছেলেটিকেই নিয়ে যাই, যা করেন আল্লাহ। স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি গিয়ে তাকেই নিয়ে এসো। এমনটিও হতে পারে যে আল্লাহ এর মধ্যেই আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন। এমন এক অবস্থা এবং মন মানসিকতার প্রেক্ষাপটে
শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য আমি গ্রহণ করলাম। তারপর হালিমা বললেন, আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে নিজ আস্তানায় ফিরে এলাম, তাকে আমার কোলে রাখলাম, তখন তিনি তার দুশিনা আমার বক্ষের সঙ্গে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করলেন। তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করল। এরপর উভয়ই ঘুমিয়ে পড়ল। এর পূর্বে তার এভাবে ঘুম আমরা কখনোই দেখিনি। অন্যদিকে আমার স্বামী উট দহন করতে গিয়ে দেখেন যে তার ওলান দুধে পরিপূর্ণ রয়েছে। তিনি এত বেশি পরিমাণ দুধ দহন করলেন যে আমরা উভয়েই তৃপ্তির সঙ্গে পেট পুড়ে তা পান করলাম এবং বড় আরামের সঙ্গে রাত্রি যাপন করলাম। পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে রাত্রি যাপন শেষে যখন সকাল হল, তখন আমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছ। উত্তরে বললাম, আল্লাহর শপথ, অবস্থা দেখে আমারও যেন তাই মনে হচ্ছে। হালিমা আরো বলেন যে এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ ঘরে ফেরার উদ্দেশ্যে রওনা দিল। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল এবং নিস্তেজ মাদি গাধার ওপর সাওয়ার হয়ে আমিও তাদের সঙ্গে যাত্রা শুরু করলাম। কিন্তু আল্লাহর শপথ, আমার সেই দুর্বল গাধাই সকলকে পেছনে ফেলে দ্রুত বেগে সকলের অগ্রভাগে এগিয়ে যেতে থাকল। অন্য কোনো গাধাই তার সঙ্গে চলতে পারল না। এমনকি অন্যান্য সঙ্গীরা বলতে থাকল, ওগো আবু জুয়াইবের কন্যা, ব্যাপার হলো কি বলো দেখি, আমাদের প্রতি একটু অনুগ্রহ করো। এটা কি সেই গাধাটি নয় যার উপর সাওয়ার হয়ে তুমি এসেছিলে? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ, এটা সেই গাধাই যার উপর সাওয়ার হয়ে আমি এসেছিলাম। তারা বলল, নিশ্চয়ই এর সঙ্গে বিশেষ রহস্যজনক কোনো ব্যাপার ঘটেছে। এমন এক রহস্যময় অবস্থার মধ্য দিয়ে অবশেষে আমরা বনু সাদ গোত্র নিজ বাড়িতে এসে উপস্থিত হলাম। ইতোপূর্বে আমার জানা ছিল না যে আমাদের অঞ্চলের মানুষদের চেয়ে অন্য কোনো অঞ্চলের মানুষ অধিকতর অভাবগ্রস্ত ছিল কিনা। কিন্তু মক্কা থেকে আমাদের ফিরে আসার পরবর্তী সময়ে আমাদের বকরিগুলো চরণভূমি থেকে খেয়ে পরিতৃপ্ত হয়ে দুগ্ধ পরিপূর্ণ ওলান সহকারে বাড়িতে ফিরে আসত। দুগ্ধবতী বকরিগুলো দহন করে আমরা তৃপ্তি সহকারে দুধ পান করতাম, অথচ অন্য লোকেরা দুধ পেত না এক ফোঁটাও। তাদের পশুগুলোর ওলানে কোনো দুধই থাকত না। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে পশুপালনের মালিকেরা তাদের রাখালদের বলতেন, হতভাগারা, যেখানে বনু জুয়াইবের কন্যার রাখাল পশুপাল নিয়ে যায়, তোমরা কি তোমাদের পশুপাল নিয়ে সেই চারণভূমিতে যেতে পারো না? এ প্রেক্ষিতে আমাদের রাখাল যে চারণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্যান্য লোকের রাখালরাও সেই একই ভূমিতে পশুপাল নিয়ে যেত। কিন্তু তা সত্ত্বেও তাদের পশুগুলো ক্ষুধার্ত ও অভুক্ত অবস্থায় ফিরে আসত। সে সকল পশুর ওলানে দুধও থাকত না, অথচ আমাদের বকরিগুলো পরিতৃপ্তি এবং ওলানে পূর্ণ মাত্রায় দুধ সহকারে বাড়িতে ফিরত। প্রত্যেকটি কাজে কর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে সবকিছুর মধ্যেই আমরা বরকত লাভ করতে থাকলাম। এভাবে সেই ছেলের পুরো 2 বছর অতিবাহিত হয়ে গেল এবং আমি তাকে স্তন্যপান করানো বন্ধ করে দিলাম। অন্যান্য শিশুদের তুলনায় এই শিশুটি এত সুন্দরভাবে বেড়ে উঠতে থাকলো যে 2 বছর পুরো হতে না হতেই তার দেহ বেশ শক্ত ও সুঠাম হয়ে গড়ে উঠল। লালন পালনের মেয়াদ 2 বছর পূর্ণ হওয়ায় আমরা তাকে তার মাতার নিকট নিয়ে গেলাম। কিন্তু তাকে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের সংসার জীবনে সচ্ছলতা ও বরকতের যে সুফল আমরা ভোগ করে আসছিলাম, তাতে আমরা মনের কোণে একটি গোপন ইচ্ছে পোষণ করে আসছিলাম যে তিনি যেন আরো কিছুকাল আমাদের নিকট থাকেন। তার মাতার নিকট আমাদের গোপন ইচ্ছে ব্যক্ত করে বললাম যে তাকে আরো কিছু সময় আমাদের সঙ্গে থাকতে দিন, যাতে তিনি সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হতে পারেন। অধিকন্তু মক্কায় মহামারীর প্রাদুর্ভাব সম্পর্কেও আমরা কিছুটা ভয় করছি। আমাদের বারংবার অনুরোধ ও আন্তরিকতা আশ্বস্ত হয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় নিয়ে যাওয়ার ব্যাপারে
সম্মতি দান করলেন। এভাবে দুগ্ধপানের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বালক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সাদ গোত্রে অবস্থান করতে থাকলেন। ইবনু ইসহাকের বর্ণনা মতে দ্বিতীয় দফায় বনু সাদ গোত্রে অবস্থানকালে কয়েক মাস পর পক্ষান্তরে মুহাক্কিকগণের বর্ণনা মতে জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে তার বক্ষ বিদারণের ঘটনাটি ঘটে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে সহিহ মুসলিমে ঘটনাটির বিস্তারিত বিবরণ বর্ণিত হয়েছে। ব্যাপারটি হচ্ছে, একদিন বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সঙ্গী সাথীদের সঙ্গে খেলাধুলা করছিলেন, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হন। তারপর তাকে একটু দূরে নিয়ে গিয়ে চিৎ করে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ডটি বের করে আনলেন। তারপর তার মধ্য থেকে কিছুটা জমাট রক্ত বের করে নিয়ে বললেন, এটা হচ্ছে শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল। তারপর হৃৎপিণ্ডটিকে একটি সোনার তস্তুরিতে রেখে জমজমের পানি দ্বারা ধুয়ে তার যথাস্থানে প্রতিস্থাপন করে কাটা অংশ জোড়া লাগিয়ে দিলেন। এ সময় তার খেলার সঙ্গী সাথীগণ দৌড়ে গিয়ে দুধমা বিবি হালিমাকে বলল যে মোহাম্মদ নিহত হয়েছেন। বিবি হালিমা এবং তার স্বামী এ কথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন ও অস্থির হয়ে সেখানে উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলে মালিন্য এবং পেরেশানির ভাব লক্ষ্য করলেন। এ অবস্থার মধ্যে তারা তাকে বাড়িতে নিয়ে এসে সেবা যত্নে লিপ্ত হলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার বক্ষে ওই সেলাইয়ের চিহ্ন দেখেছি। বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণের ঘটনায় দুধমা হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে তাকে তার মায়ের নিকট ফেরত দিয়ে আসেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়স পর্যন্ত মা হালিমার ঘরে বড় হন। দুধমার ঘর থেকে প্রাণের টুকরো নয়নমণি সন্তানকে ফেরত পাওয়ার পর বিবি আমিনাহ ইয়াসরিব গিয়ে তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন। তারপর শ্বশুর আব্দুল মুত্তালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরিচারিকা উম্মে আয়মানকে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী 500 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন। সেখানে 1 মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা করেন। সামনে মক্কা অনেক দূরের পথ, পেছনে মদিনা তুলনামূলক কম দূরত্বে অবস্থিত। পথ চলার এক পর্যায়ে বিবি আমিনা হয়ে পড়লেন অসুস্থ। ক্রমান্বয়ে বাড়তে থাকল তার অসুখ। তারপর তিনি ইয়াতিম শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আত্মীয় স্বজনকে শোক সাগরে ভাসিয়ে আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর রইলেন স্নেহময়ী মা। মাতার মৃত্যুর পর বেঁচে রইল বৃদ্ধ দাদা। মায়ের মৃত্যুর পর শোকাবিভূত দাদা নিয়ে এলেন পিতামাতাহীন পুত্রকে নবুয়াত ও রিসালাতের নিকটন মক্কায়। প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল মুত্তালিব যতটা ব্যথা অনুভব করেছিলেন, তার চেয়ে অনেক বেশি ব্যথা অনুভব করলেন পুত্রবধূ আমিনার মৃত্যুতে। কারণ আব্দুল্লাহর মৃত্যুর পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবলম্বন ছিলেন তার মা আমিনা। কিন্তু মায়ের মৃত্যুর পর তার যে আর কোনো অবলম্বনই রইল না। এ দুঃখ তার শত গুণে বেড়ে গেল। অন্যদিকে তেমনি আবার ইয়াতিম শিশুটির জন্য তার স্নেহ সুধাও শত ধারায় বর্ষিত হতে থাকল। মনে হতো যেন ঔরসজাত সন্তানের চেয়েও বেশি মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন। ইবনু হিশামের বর্ণনায় আছে যে কাবা ঘরের ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য বিশেষ একটি আসন বিছানো থাকত। আব্দুল মুত্তালিব এ আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সেই আসনের পার্শ্ববর্তী স্থানে। পিতার সম্মানার্থে তাঁর কোনো সন্তান এ আসনে বসতেন না, কিন্তু শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আগমন করে সে আসনেই বসতেন। এ অবস্থা প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সেই আসন থেকে নামিয়ে দিতেন। কিন্তু আব্দুল মুত্তালিবের উপস্থিতিতে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আসন থেকে নামানোর চেষ্টা করা হলে তিনি বলতেন, ওকে তোমরা এই আসন থেকে নামানোর চেষ্টা করো না, ওকে ছেড়ে দাও। কারণ আল্লাহর শপথ, এই শিশুকে
সাধারণ শিশু বলে মনে হয় না। ও হচ্ছে ভিন্ন রকমের এক শিশু, অনন্য এক ব্যক্তিত্ব। তারপর তাকে নিজের কাছেই বসিয়ে নিতেন সে আসনে, তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সোহাগ করতেন এবং তার চাল চলন ও কাজকর্ম দেখে আনন্দ প্রকাশ করতেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দুঃখ শোকের মুহূর্তে দুঃখ বেদনার বোঝা লাঘব করতে এগিয়ে এলেন চাচা আবু তালিব। পৃষ্ঠচিত্তে তিনি আপন কাঁধে তুলে নিলেন বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের সকল দায়িত্ব। বৃদ্ধ মুত্তালিব মৃত্যুর আগে আবু তালিবকে সেই ওসিয়তই করে গিয়েছিলেন। পিতার অন্তিম ওসিয়তের প্রতি শ্রদ্ধাশীল আবু তালিব অত্যন্ত যত্ন সহকারে ভাইয়ের ছেলে ও ভবিষ্যতের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তালিব তাকে যে আপন সন্তানাদির অন্যতম হিসেবে লালন পালন করে থাকেন তাই নয়, বরং নিজ সন্তানের চেয়ে অধিক স্নেহ মমতা দিয়েই তাকে প্রতিপালন করতে থাকেন। অধিকন্তু পিতা আব্দুল মুত্তালিবের মতোই তিনিও তাকে নানাভাবে সম্মান প্রদর্শন করতে থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স পর্যন্ত এভাবে তিনি বিচক্ষণ চাচার অধীনে লালিত পালিত হতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে নবীজির পবিত্র সিরাত বেশি বেশি শুনবার ও জানবার তৌফিক দান করুন। আমিন।